এই যে প্যান বসিয়ে দিচ্ছি, প্যানের মধ্যে তেল দিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে নেড়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি এই যে ট্যাংরা মাছ, ছোটো ছোটো ট্যাংরা মাছ। বাজারে গেছি, বড় পাইনি বলে ছোটো ছোটো নিয়ে এসেছি। এই যে ট্যাংরা মাছগুলো কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছের মধ্যে আমি এই যে হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু অল্প করে লবণ দিয়ে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেব। এই যে নুন হলুদ লঙ্কা দিয়ে ট্যাংরা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ট্যাংরা মাছগুলোকে ভাজা করব। লাল লাল করে ট্যাংরা মাছগুলো ভেজে নেব। এই যে ট্যাংরা মাছটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এপাশটা উল্টে দেবো। ছোটো ছোটো ট্যাংরা মাছ হলে এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এখানে সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, এই যে আলুগুলোকে এবার ভেজে নেব। একটু অল্প করে লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, সঙ্গে অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটাকেও ভেজে নিতে হবে ভালো করে, মাছের মধ্যে লাল লাল করে আলুটাকেও ভেজে নিতে হবে। এই যে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুটাকে তুলে নেব। এবার আমি মশলাটা কষিয়ে নেব। এখানে তেল আছে, এই তেলের ওপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর সঙ্গে দেব পেঁয়াজ কুচি, এখানে আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দেবো।
তেল দিয়ে দেবো। এবার ঝটপট করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে, লাল লাল করে। পাঁচ মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাকে একটু কষিয়ে দেব। আলুটা যেহেতু ভাজা ছিল, এটা বেশিক্ষণ কষাতে হবে না, একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। এই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। ঝোলে একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন। 5 মিনিট ফোটাতে হবে। পাঁচ মিনিট পরে এই যে ভেজে রাখা মাছগুলো এর ওপরে দিয়ে দেব। ভালো করে নেড়ে দিতে হবে। এইভাবে ছোট মাছগুলোকে তেল ঝাল করলে খুব সুন্দর লাগে খেতে। অনেকেই আমরা ছোট মাছ খেতে চাই না, কিন্তু এইভাবে রান্না করে দেখবেন খুব সুন্দর লাগবে। তখন আপনার বড় মাছ ছেড়ে এই মাছটাই খেতে ইচ্ছে করবে। এই তেল ঝালটা হয়ে এসছে, একটু ভালো করে নেড়ে দিতে হবে। যে আমার ট্যাংরা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, আমার তেল ঝাল রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছের তেল ঝাল, আলু সরু সরু করে আলু কেটে ট্যাংরা মাছের তেল ঝাল করেছি। এইভাবে করলে গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন।